নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল, কর্ম ও ন্যায়ের গ্রহ শনি নিজের জন্ম নক্ষত্র রেবতীতে 17 মে 2026 থেকে গোচর করবেন। বর্তমানে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে গোচর করছেন, যা মীন রাশিতে অবস্থিত। এখন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। ফলে শনি মঙ্গলের যোগ সমাপ্ত হবে। সেই সঙ্গে বৃহস্পতিও জুন মাসে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে গোচর করে শনির প্রভাব কিছুটা কমবে। রেবতী সমৃদ্ধির নক্ষত্র। এই নক্ষত্রে সুখের গ্রহ শুক্র উচ্চস্থ হন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাবো যে শনির রেবতী নক্ষত্রের প্রবেশের ফলে পুরো বিশ্ব এবং সমস্ত 12টি রাশির ওপর 1 বছরের জন্য কি প্রভাব পড়বে এবং শনিদেবের কৃপা পাওয়ার জন্য কোন 5টি বিশেষ উপায় করা উচিত হবে। শনি সৌরমণ্ডলের শেষ গ্রহ এবং রেবতী 27টি নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র, অর্থাৎ শেষ গ্রহ শেষ নক্ষত্রে প্রবেশ করছেন, যা কাকতালীয়ভাবে তার জন্ম নক্ষত্র। শনি হলেন কাল, আর কালও এখন পরিবর্তনের দিকে যাচ্ছে। পুরো বিশ্ব এক বিশাল পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সেজন্য আগে আপনাদের জানতে হবে রেবতী নক্ষত্র আসলে কি, শনি এখানে কি করেন এবং শনির রেবতীতে প্রবেশের পর কোন 5টা উপায় করা উচিত সে সম্পর্কে। এই বিষয়গুলো সব 12টি রাশির জন্যই প্রযোজ্য হবে। তাই প্রতিটি রাশিফলের সঙ্গে বারবার না বলে ভিডিও শুরুতেই শনি, রেবতী নক্ষত্র এবং 5টি উপায় নিয়ে আলোচনা করছি। এরপর একে একে 12টি রাশির ফল বলবো। সবার আগে জেনে নিন এই নক্ষত্র পরিবর্তন কখন থেকে কখন পর্যন্ত হচ্ছে। শনি 17 মে রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন এবং 9 অক্টোবর 2026 পর্যন্ত সেখানেই থাকবেন। কারণ শনি বক্রী হবেন, তাই তিনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে ফিরে আসবেন। এরপর যখন মার্গী হবেন, আবার তখন 8 ফেব্রুয়ারি 2027 থেকে 3রা জুন 2027 পর্যন্ত পুনরায় রেবতী নক্ষত্রে অবস্থান করবেন। এবার বলি রেবতী নক্ষত্র সম্পর্কে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ এবং বুধ শনির বন্ধু। সেই কারণেই রেবতী নক্ষত্র শনির প্রিয়। উপরন্তু এটি তার জন্ম নক্ষত্র। রেবতী শব্দের অর্থ হলো সুন্দর, বুদ্ধিমান, ধনী, ঐশ্বর্যশালী এবং পরিপূর্ণ। রেবতী একটি মৃদু ও সাত্ত্বিক নক্ষত্র। 27টি নক্ষত্রের আলাদা আলাদা স্বভাব হলো মৃদু, কঠোর, উগ্র, সাত্ত্বিক, রাজসিক ও তমসিক। এর মধ্যে রেবতী নক্ষত্রকে মধুর ও শান্ত নক্ষত্র বলা হয়। এই নক্ষত্র বিষ্ণুর প্রিয় নক্ষত্র। একে মোক্ষদায়ক নক্ষত্র বলা হয়। এই নক্ষত্রে ধন ও ঐশ্বর্যদাতা গ্রহ শুক্র উচ্চস্থ হন। তাই যে কোনো শুভ কাজ শুরু করা, বাড়ি তৈরি, গৃহপ্রবেশ, গয়না কেনা, জমি বাড়ি কেনা বা গর্ভধারণ সবই এই নক্ষত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই নক্ষত্রের দেবতা হলেন পূষা, যিনি বৈদিক দেবতা। পূষা 12টি আদিত্যের মধ্যেও একজন আদিত্য বলে মনে করা হয় এবং রেবতী নক্ষত্রের প্রতীক হল মৃদাঙ্গ, শঙ্খ, মাছ, হাতি ও জুঁইফুল। শঙ্খ প্রতিটি শুভ কাজ বা পূজার শুরুতে বাজানো হয়। মাছ হলো শুভতার প্রতীক, মাছ জলে বাস করে। রেবতী নক্ষত্র মীন রাশিতে পড়ে, যা জলতত্ত্বের রাশি এবং মীন রাশির প্রতীকও মাছ। তাই এই নক্ষত্র বিদেশ, ব্যবসা, বিদেশ যাতায়াত,
ও ধর্মীয় ভ্রমণের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। যাদের ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আছে বা ধর্মীয় ট্যুরিজমের কাজ আছে, তাদের জন্য এই গোচর অত্যন্ত ভালো হবে। পরবর্তী প্রতীক হাতি। হাতি একটি বিশাল প্রাণী, যাকে সহজে উপেক্ষা করা যায় না। তাই যারা গভর্নমেন্টে আছেন, পাবলিক সার্ভেন্ট, পলিসি মেকার বা অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য এই গোচর অত্যন্ত শুভ হবে। দেখুন, এই নক্ষত্রের অধিপতি বুধ। বুধ হলো বুদ্ধির গ্রহ। অ্যাস্ট্রোলজিতে বুধকে মন্ত্রীও বলা হয়। তাই যারা কোনো না কোনো ক্ষেত্রে অ্যাডভাইজার, যেমন ডাক্তার, হিলার ইত্যাদি, তাদের জন্য এই নক্ষত্রের গোচর অত্যন্ত শুভ হবে। রেবতী নক্ষত্রের আরেক প্রতীক হাতি, যার একটি বৈশিষ্ট্য হলো সে দলবদ্ধভাবে থাকে। তাই রেবতী নক্ষত্রের মানুষরা পরিবারকে খুব গুরুত্ব দেয়। বিশেষ করে নারীরা নিজেদের পরিবারের জন্য অত্যন্ত নিবেদিত হন। তারা নিজেদের সঙ্গীদের জন্য অত্যন্ত সৌভাগ্যশালী বলে মানা হয়। এই নক্ষত্রের আরেকটি প্রতীক হলো জুঁই ফুল। এর মাধ্যমে বোঝায় সৌন্দর্য, রোমান্স ও উৎসবের ভাব। এবার আমি আপনাদেরকে বলবো এই গোচরে শনি কি ধরনের সমস্যা দিতে পারেন, তার কি উপায় করা উচিত, এবং তারপর একে একে 12টি রাশির রাশিফল। দেখুন, রেবতী নক্ষত্র একটি গন্ডমূল নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে 6টি নক্ষত্রকে গন্ডমূল নক্ষত্র বলা হয়। গন্ড শব্দের অর্থ হলো গিট। যেমন বাঁশে কিছু দূর পর পর প্রকৃতি একটি গিট তৈরি করে দেয়, কারণ বাঁশ খুব লম্বা হয়। যদি সেই গিট না থাকতো তাহলে বাঁশ ভেঙে যেত। ঠিক তেমন ভাবেই 27টি নক্ষত্রের মধ্যে প্রকৃতি 6টি নক্ষত্রে গিটের মতন কিছু পয়েন্ট তৈরি করে রেখেছে। একে ক্রস ওভার পয়েন্টও বলতে পারেন, কিংবা ধাপও বলতে পারেন। এখানে আমরা থামি, ভাবি, নিজেদের কাজকে রিভিউ করি। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমাদের একটু থামতে হয়। বড় লাভ দেওয়ার আগে নিজেকে সামলে নিতে হয়। তাই এগুলোকে গন্ডমূল নক্ষত্র বলা হয়। কিন্তু এগুলো গতি কিছুটা কমিয়ে দেয়। তাই শনি যখন রেবতী নক্ষত্র দিয়ে যাবেন, তখন গতি কমাবে। অনেক কাজ হঠাৎ থেমে যেতে পারে, হতাশা তৈরি করতে পারে। এমনিতেই শনি স্বভাবতই স্লো ডাউনের কারণ। আর এই নক্ষত্রের স্বভাবও তেমন। যেমন কোনো ব্যক্তি কোনো কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করেন, কিন্তু কিছুদিন পর সেই কাজের প্রতি উদাসীন হয়ে পড়েন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, গত 29শে মার্চ 2026-এ কেতুও মঘা নক্ষত্রে গোচর করেছে, যেটিও গন্ডমূল নক্ষত্র। আমি শনি ও কেতুকে সবচেয়ে কঠিন গ্রহ বলে মনে করি, এবং কর্মফল দেওয়ার জন্য এরা বিশেষভাবে পরিচিত। এখন এই দুটি গ্রহ একসঙ্গে গন্ডমূল নক্ষত্রে গোচর করবে। এটি একটি অত্যন্ত বিরল গোচর, কারণ একটি মাত্র গ্রহ গন্ডমূল নক্ষত্রে গেলেও সমস্যা দিতে পারে। আর এখন দুটি গ্রহই যারা আমাদের জীবনে জটিলতার সৃষ্টি করে এবং তারপর পথও দেখায়, তারা একসঙ্গে গন্ডমূল নক্ষত্রে থাকবে। কেতুর মঘা নক্ষত্রে গোচর নিয়ে আমি অলরেডি আগে একটি ভিডিও করেছি। আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। শনি, রাহু ও কেতু একসঙ্গে মিলেই ফল প্রদান করে। এদের ট্যান্ডাম প্ল্যানেটও বলা হয়। পরবর্তী চ্যালেঞ্জ হলো, এই নক্ষত্রের অধিপতি হলো বুধ, এবং বুধ শনির বন্ধু হলেও অত্যন্ত চঞ্চল গ্রহ। আর শনি স্থিরতার কারক। তাই এখানে শনির ফলাফলের ওপর
বুধের গোচরের প্রভাব খুব বেশি থাকবে। যদিও বুধ নিজের গোচরে ভালো রাশি দিয়ে যায়, শনির থেকে কেন্দ্র বা ত্রিকোণ অবস্থায় থাকে, তাহলে শনির নক্ষত্র পরিবর্তনের ফল ভালো হবে। কিন্তু যদি বুধ খারাপ রাশি বা খারাপ ঘর, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘর দিয়ে যায়, তাহলে শনির ফলও খারাপ হবে। তাই শনির এই নক্ষত্র পরিবর্তনের ফল বিচার করতে হলে বুধের ওপর সবসময় নজর রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারাবল। তারাবল অর্থাৎ নক্ষত্রের শক্তি। কারণ নক্ষত্রের শক্তিও নক্ষত্রের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একই রাশির মধ্যেও ভিন্ন নক্ষত্রের জাতক ও জাতিকাদের ফল ভিন্ন হতে পারে। এ কারণে শুধু রাশিফল জানলে হবে না, নিজেদের জন্মকুণ্ডলীর সঙ্গে গোচর মিলিয়ে দেখতে হবে। সেজন্য একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, সবার ফল একরকম হয় না। এবার কথা বলি উপায় সম্পর্কে। সবার প্রথম উপায়, যে কোনো নক্ষত্র থেকে লাভ নিতে হলে সেই নক্ষত্রের প্রতীকগুলো নিজেদের আশেপাশে রাখতে হবে। আমি যে প্রতীকগুলোর কথা বললাম, যেমন মৃদঙ্গ, শঙ্খ, মাছ, হাতি, জয়ফুল, এর মধ্যে যেগুলো বাস্তবে রাখা সম্ভব সেগুলো রাখবেন। যা সম্ভব নয় তার ছবি রাখতে পারেন। যেমন মাছের অ্যাকোরিয়াম রাখতে পারেন, হাতির ছবি বা হাতির শোপিস রাখতে পারেন। দ্বিতীয় উপায়, নদী বা সমুদ্রের আশেপাশে যান, কারণ এটি জলতত্ত্বের নক্ষত্র, এতে নক্ষত্র সক্রিয় হবে। তৃতীয় উপায়, প্রায়ই মন্দির যাবেন, কারণ এটি সাত্ত্বিক নক্ষত্র, এতে নক্ষত্র শক্তিশালী হবে। চতুর্থ উপায়, পুজো করার সময় শঙ্খ বাজাবেন, এতে এই নক্ষত্রের শক্তি জাগ্রত হবে। পঞ্চম ও শেষ উপায়, রুদ্রাক্ষ ধারণ করবেন। রুদ্রাক্ষ শিবের খুব প্রিয়, এটি শিবেরই রূপ। অ্যাস্ট্রোলজিতে শনি, মঙ্গল, রাহু ও কেতুকে শিবের চেলাও বলা হয়, অর্থাৎ এরা শিবকে নিজেদের গুরু মানে। যদিও শিবের উপাসনায় সব গ্রহ শান্ত হয়, তবে জ্যোতিষের নিয়ম অনুযায়ী শনি, মঙ্গল, রাহু ও কেতুর অধিদেবতা হলেন ভগবান শিব। তাই শিব আরাধনায় এরা দ্রুত শান্ত হয়। আর শিব পুরাণে ভগবান শিব নিজেই বলেছেন, রুদ্রাক্ষ ধারণ করার চেয়ে শ্রেষ্ঠ আমার আরাধনা আর কিছু নয়। তাহলে এই সময় আপনাদের কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবার জেনে নিন। শনির, বুধের এবং বৃহস্পতির রুদ্রাক্ষ। কারণ শনি নিজের গোচর হচ্ছে এবং বুধের নক্ষত্রে শনি প্রবেশ করছেন, তাই বুধের রুদ্রাক্ষ। আর এই গোচর হচ্ছে মীন রাশিতে, যার অধিপতি হলেন বৃহস্পতি, তাই বৃহস্পতির রুদ্রাক্ষ প্রয়োজন। বুধের রুদ্রাক্ষ হলো 4 মুখী, বৃহস্পতির রুদ্রাক্ষ হলো 5 মুখী, আর শনি সম্পর্কিত 7 মুখী ও 14 মুখী রুদ্রাক্ষ হয়। এবার কয়েকটি কম্বিনেশন বলছি। প্রথম কম্বিনেশন, 4 মুখী, 5 মুখী ও 7 মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করতে পারেন। দ্বিতীয় কম্বিনেশন, 7 মুখী ও 10 মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করতে পারেন। তৃতীয় কম্বিনেশন, 10 মুখী ও 14 মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করতে পারেন। আমি 3টি কম্বিনেশন বললাম, কারণ 3টির দাম আলাদা, নিজেদের সামর্থ্য অনুযায়ী ধারণ করবেন। 4 মুখী ও 5 মুখী রুদ্রাক্ষ সবচেয়ে সস্তা হবে। 7 মুখী ও 10 মুখী একটু বেশি দামি। 10 মুখী এবং 14 মুখী সবচেয়ে দামি রুদ্রাক্ষ হয়, কারণ মুখ যত বাড়ে রুদ্রাক্ষের শক্তি তত বৃদ্ধি পায়। প্রকৃতি সেগুলোকে কম তৈরি করে, তাই বাজার দরও বেশি হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কতগুলো রুদ্রাক্ষ পড়া উচিত। আমি বলি, শিব পুরাণে ভগবান শিব বলেছেন, যে ব্যক্তি 1000 রুদ্রাক্ষ ধারণ করে সে আমার সমান হয়ে যায়। আমার নিজের কাছেও অনেক রুদ্রাক্ষ আছে, এর কোনো সীমা নেই। এটি আপনাদের ইচ্ছা, আর্থিক অবস্থা এবং কিভাবে রুদ্রাক্ষ সংগ্রহ করতে পারেন তার উপর নির্ভর করে। রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত উপকার পাওয়া যায় এবং দ্রুত উপকার পাওয়া যায়। এবার আমি একে একে সমস্ত 12টি রাশির
রাশিফল বলব। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বুধের নক্ষত্রে। বুধ আপনাদের জন্য তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি, তাই তিনি সংগ্রাম বাড়ান। তবে বুধ মেষ রাশির জন্য চাকরির কারক গ্রহ। অন্যদিকে শনি, যিনি কর্মের কারক, তিনি আপনাদের কুণ্ডলীর দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি। তাই ষষ্ঠ ভাব থেকে চাকরি এবং দশম ভাব থেকে কর্ম ও ব্যবসার বিচার করা উচিত। এখন এক কর্মের গ্রহ আরেক চাকরির গ্রহের নক্ষত্রে প্রবেশ করছে, তাই এই সময়ে চাকরিতে পরিবর্তনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ মেষ রাশির জন্য বুধ পরিবর্তনের কারকও হন। শনি পরিবর্তনের নক্ষত্রে যাচ্ছেন এবং তিনি নিজেও পরিবর্তনের কারক। বিশেষ করে মেষ রাশির বর্তমানে সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতির সময় শনি এজেন্ট অফ চেঞ্জ হয়ে ওঠেন। এই সময় যাদের জীবনের দ্বিতীয় সাড়ে সাতি চলছে, তাদের কাজের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা আরো বেশি। কারণ অনেক কুণ্ডলী দেখার অভিজ্ঞতায় আমি দেখেছি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের সময় শনি চাকরি বা কর্মজীবনে বড় উলটপালট করেন। অনেকেই চাকরি ছেড়ে ব্যবসায় চলে যান, আবার কারো পুরনো সেক্টরে বদলে যায়। তাই আগামী 1 বছর এই ধরনের পরিস্থিতির জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তবে যারা ব্যবসা করেন তাদের জন্য একটি ভালো দিক হলো, যদি ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত কোনো কাজে থাকেন তাহলে তা ভালো ফল দেবে। কারণ রেবতী নক্ষত্র নিজেই জলের নক্ষত্র এবং বিদেশের সঙ্গে সম্পর্কিত। এটি দ্বাদশ ভাবের মীন রাশিতে পড়ে। আর শনি এখন আপনাদের দ্বাদশ ভাব দিয়েই গোচর করছেন। তাই কেউ যদি এক শহর থেকে অন্য শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে চান, তাদের জন্য এটি শুভ। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন বা শুরু করতে চান, তাদের জন্য সময়টি ভালো হবে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ ষষ্ঠ ভাব অর্থাৎ রোগের ঘরের সঙ্গে শনির সম্পর্ক তৈরি হচ্ছে এবং শনি নিজেও দ্বাদশ ভাব অর্থাৎ হাসপাতাল ও খরচের ঘরে অবস্থান করছেন। ফলে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে, খরচও বাড়তে পারে। সেই খরচ অসুস্থতার পেছনে হতে পারে, আবার ঝগড়া বিবাদের কারণেও হতে পারে। তাই আবেগের ওপর খুব নিয়ন্ত্রণ রাখতে হবে। কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি করা যাবে না এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সমন্বয় রেখে কাজ করতে হবে। যদি এই বিষয়গুলো মাথায় রাখেন এবং ভিডিওর শুরুতে বলা 5টি উপায় করেন, তাহলে এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য শুভ ফল দেবে। এবার আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জন্য শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হবে। দেখুন, শনি আপনাদের জন্য যোগকারক গ্রহ এবং শনি ভাগ্য ও কর্ম উভয় ভাবের অধিপতি। আর এখন তিনি বুধের নক্ষত্রে যাচ্ছেন। বুধ আপনাদের দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ ধন, পরিবার ও সন্তানের ঘরের অধিপতি। শনি বন্ধু শুক্রের রাশির অধিপতি এবং বুধও শুক্রের বন্ধু, অর্থাৎ রাশির অধিপতির এক বন্ধু আরেক বন্ধুর নক্ষত্রে প্রবেশ করছে। এই গোচর একাদশ ভাব থেকে হচ্ছে। একাদশ ভাব হলো ইচ্ছে পূরণ, আয়, বড় ভাই, বড় বন্ধু এবং সরকারি সংযোগের ভাব। তাই যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, সরকারি কন্ট্রাক্ট নেন বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব ভালো যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা তেল, জমি বা বড় ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য দূর দেশ থেকে নতুন সুযোগ আসতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজও খুলতে পারে। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সুযোগও আসতে পারে। অর্থাৎ আপনাদের ডানা মেলার সময় আসছে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, শনি মীন রাশিতে যাচ্ছেন এবং রেবতী নিজেও জলতত্ত্বের নক্ষত্র। ফলে আবেগ খুব বেশি নাড়া দেবে। অনেক সময় অকারণে বিরক্তি আসবে, অতিরিক্ত চিন্তা হবে। এছাড়া এখান থেকে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির উপরে পড়ছে। ফলে এক ধরনের বাধা বা চাপ আপনারা অনুভব করবেন। আপনাদের এমনও হতে পারে যে অনেক কিছু পাওয়ার পরেও মনে হবে কিছু যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। মানসিকভাবে
মুক্ত অনুভব করবেন না। তাই আপনাদের এখন আবেগগত স্থিরতা খুব জরুরি হবে। তবে সাধনার জন্য সময়টি অত্যন্ত ভালো হবে, কারণ শনির দশম দৃষ্টি এখন আপনাদের অষ্টম ভাবের উপরে পড়ছে। কেতুও গন্ডমূল নক্ষত্র মঘা থেকে গোচর করছে। ফলে চতুর্থ ও অষ্টম এই দুই মুখ্য ত্রিকোণ সক্রিয় হচ্ছে। শনি ও কেতু দুজনেই সাধনার গ্রহ, তাই এই সময়ে আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো, আবার পার্থিব জীবনে উন্নতির জন্যও ভালো। ভিডিওর শুরুতে বলা উপায়গুলো অবশ্যই করে নিন, তাহলে আরো শুভ ফল পাবেন। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জন্য শনি দশম ভাব থেকে গোচর করছেন এবং এখন তিনি আপনাদের রাশির অধিপতি বুধের নক্ষত্রে প্রবেশ করছেন। শনি দশম ভাব দিয়ে যাচ্ছেন। দশম ভাব কর্মের ঘর, তাই কর্মক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন হবে, কারণ শনি যেখানে যান সেখানে পরিবর্তন না ঘটিয়ে তিনি সেখান থেকে যান না। তাই মিথুন রাশির মানুষদের জীবনে কাজ বা ব্যবসায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ি বা থাকার জায়গার পরিবর্তনও হতে পারে, কারণ শনি দশম ভাব থেকে চতুর্থ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছেন। চতুর্থ ভাব হলো বাড়ি, জমি, সম্পত্তি ও স্থায়ী বাসস্থানের ভাব। আর বুধ আপনাদের চতুর্থ ভাবেরও অধিপতি। তাই যেহেতু শনি চতুর্থ ভাবের অধিপতির নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন, তাই স্থান পরিবর্তনের যোগ প্রবল রয়েছে। এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য ভালো, কারণ শনি আপনাদের রাশির অধিপতির নক্ষত্রে যাচ্ছে এবং বুধ শনির বন্ধু। তবে এই ভালো ফল পরিবর্তনের মাধ্যমেই আসবে, কারণ শনির দৃষ্টি পড়ছে চতুর্থ ভাবের উপর, আর শনি যেখানে দৃষ্টি দেন সেখানে বিচ্ছেদ বা দূরত্ব তৈরি করেন। এছাড়া শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবের ওপরে পড়ছে। দ্বাদশ ভাব বিদেশ যাত্রা ও স্থানান্তরের ঘর, তাই বিদেশ সংযোগ, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশে নতুন কাজ শুরু করতে চাইলে ভালো সুযোগ আসতে পারে। শনির দশম দৃষ্টি সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ও বিবাহের ঘরের ওপর পড়ছে। ফলে ব্যবসায় নতুন পরিবর্তন আসতে পারে এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে মতভেদও আপনাদের হতে পারে। সেই সঙ্গে এই কথাটি আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সম্পর্ক খুব বুঝে শুনে সামলাতে হবে, তা ব্যবসার হোক বা বিবাহের হোক, কারণ সামান্য ভুল করলেও শনি বড় পরিবর্তন বা ভাঙন ঘটাতে পারে। শনি যেমন পরিবর্তনের কারক, তেমন ধ্বংসেরও কারক। তাই এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিওর শুরুতে বলা 5টি উপায়ের যে কোনো একটি বা একাধিক করুন। এবার কথা বলি কর্কট রাশির সম্পর্কে। কর্কট রাশির জন্য শনি নবম ভাব দিয়ে গোচর করছেন। নবম ভাব ভাগ্যের ঘর। শনি গুরুজন, নিয়ম, শৃঙ্খলা ও কর্মফলের গ্রহ। এখন শনি বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, আর বুধ আপনাদের জন্য তৃতীয় ও দ্বাদশ ভাবের অধিপতি। তাই এই সময়ে ভ্রমণ, বিদেশ, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে নতুন দিক খোলার সম্ভাবনা তৈরি হচ্ছে। নবম ভাব ধর্ম, ভাগ্য, গুরু, উচ্চশিক্ষা ও দূরযাত্রার ভাব। তাই এই সময়ে আপনাদের ধর্মীয় ভ্রমণ, বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা বিদেশে সেটেল হতে চান বা দূর দেশে কাজ করতে চান, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ হবে। তবে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো শনি যেখানে যান সেখানে ধৈর্য পরীক্ষা করেন। তাই ভাগ্য খুলবে ঠিকই, কিন্তু ধীরে ধীরে খুলবে। অনেক সময় মনে হবে পরিশ্রমের তুলনায় ফল কম পাচ্ছেন, কিন্তু ধৈর্য হারানো যাবে না। এখানে শনির তৃতীয় দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়ছে। ফলে নতুন পরিচিতি, বড় মানুষদের সঙ্গে যোগাযোগ ও নতুন আয়ের সুযোগ আপনাদের আসতে পারে। তবে শনির সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবের ওপর পড়ায় আপনাদের ভাই বোন বা কাছের মানুষদের সঙ্গে মতভেদ হতে পারে। তাই আপনাদের কথাবার্তায় সংযম রাখা খুব জরুরি হবে। সেই সঙ্গে শনির দশম দৃষ্টি ষষ্ঠ ভাবের ওপরে পড়ছে। ফলে শত্রু, রোগ, ঋণ এইসব বিষয় সামনে আসবে।
তবে শনি এখানে ষষ্ঠ ভাবকে শক্তিশালীও করেন, তাই ধৈর্য ধরে লড়লে শত্রুর ওপর জয় পাবেন। যারা চাকরি করেন তাদের জন্য কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপই ভবিষ্যতে উন্নতির রাস্তা খুলে দেবে। যারা আইন, শিক্ষা, ধর্ম, মেডিকেল বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই গোচর বিশেষভাবে ভালো হতে পারে। আপনারা ভিডিও শুরুতে বলা উপায়গুলো করলে শনির কৃপা আরো বেশি পাবেন। এবার কথা বলি সিংহ রাশির সম্পর্কে। সিংহ রাশির জন্য শনি অষ্টম ভাব দিয়ে গোচর করছেন। অষ্টম ভাব হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, গবেষণা, আধ্যাত্মিকতা ও জীবনের গভীর রহস্যের ভাব। তাই শনির রেবতী নক্ষত্রে গোচর আপনাদের জীবনে বড় মানসিক ও বাস্তব পরিবর্তন আনতে পারে। বুধ আপনাদের দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি, তাই অর্থ, পরিবার ও আয়ের বিষয়ে পরিবর্তন দেখা যাবে। কখনো হঠাৎ অর্থ লাভ হতে পারে, আবার হঠাৎ খরচ বাড়তেও পারে। অষ্টম ভাবের শনি মানুষকে ভেতর থেকে বদলে দেন, তাই এই সময়ে আপনাদের চিন্তা ভাবনা, জীবন দর্শন ও সম্পর্কের ধরন বদলাতে পারে। শনির তৃতীয় দৃষ্টি দশম ভাবের ওপরে পড়ছে, ফলে কর্মজীবনে চাপ বাড়বে, কাজের জায়গায় দায়িত্ব অনেক বেড়ে যাবে। অনেক সময় মনে হবে আপনারা একাই সব সামলাচ্ছেন। সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়ছে, ফলে পরিবারের দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই আপনাদের কথাবার্তায় খুব সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক পরিকল্পনাতেও বুঝে শুনে করতে হবে। শনির দশম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের ওপরে পড়ছে, ফলে প্রেম, সন্তান ও শিক্ষার ক্ষেত্রে চাপ আসতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা আপনাদের বাড়তে পারে। তবে যারা গবেষণা, জ্যোতিষ, রহস্যবিদ্যা, মেডিটেশন বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী হতে পারে, কারণ অষ্টম ভাব গুপ্ত জ্ঞানের ভাব। এই সময় অহংকার কমিয়ে ধৈর্য নিয়ে চলতে হবে। শনির পরীক্ষা যত কঠিন হয়, তার ফলও তত গভীর হয়। সেজন্য ভিডিও শুরুতে বলা উপায়গুলো অবশ্যই করুন। এবার কথা বলি কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশির জন্য শনি সপ্তম ভাব দিয়ে গোচর করছে এবং আপনাদের রাশির অধিপতি বুধের নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। তাই এই গোচর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। সপ্তম ভাব বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা ও জনসংযোগের ভাব। তাই বিবাহিত জীবন, প্রেম, ব্যবসার পার্টনারশিপ বা মানুষের সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের যোগ রয়েছে। শনি সম্পর্ককে পরীক্ষা করে, তাই যেসব সম্পর্ক দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে, সেগুলো ভেঙে যেতে পারে। আর যেসব সম্পর্ক সত্যিকারের, সেগুলো আরো শক্তিশালী হবে। যারা অবিবাহিত, তাদের জীবনে গুরুত্বপূর্ণ সম্পর্ক আসতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করা যাবে না। শনির তৃতীয় দৃষ্টি নবম ভাবের ওপরে পড়ছে, ফলে আপনাদের ভাগ্য ও ধর্মীয় চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে। আপনারা অনেকেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন। সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি আপনাদের লগ্ন অর্থাৎ নিজেদের ওপরে পড়ছে, ফলে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। অনেক সময় নিজেকে একা মনে হবে, আত্মবিশ্বাস ওঠানামা করতে পারে। পাশাপাশি শনির দশম দৃষ্টি চতুর্থ ভাবের ওপরে পড়ছে, ফলে বাড়ি, সম্পত্তি বা মায়ের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়তে পারে। আপনাদের স্থান পরিবর্তনের যোগও রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন পার্টনারশিপ আসতে পারে, তবে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সবকিছু লিখিতভাবে করবেন। এই সময় সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সততা ও বাস্তববাদী মানসিকতা সবচেয়ে বেশি দরকার হবে। সে কারণে ভিডিও শুরুতে বলা উপায়গুলো করলে আপনাদের অনেক সমস্যাই কমে যাবে। এবার কথা বলি তুলা রাশির সম্পর্কে। তুলা রাশির জন্য শনি ষষ্ঠ ভাব দিয়ে গোচর করছেন। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু ও প্রতিযোগিতার ভাব। তবে শনি ষষ্ঠ ভাব থেকে সাধারণত ভালো ফল দেন, কারণ এখানে তিনি শত্রুকে দমন করার শক্তি দেন। বুধ আপনাদের নবম ও
দ্বাদশ ঘরের অধিপতি। তাই বিদেশ, ভাগ্য, আধ্যাত্মিকতা ও দীর্ঘ যাত্রার সঙ্গে যুক্ত পরিবর্তন দেখা যাবে। যারা চাকরি করেন তাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনারা ধৈর্য ধরে কাজ করলে জয় পাবেন। শনি এখানে কঠোর পরিশ্রমের ফল দেন। এছাড়া যারা সরকারি চাকরি, আইন, প্রশাসন, মেডিকেল বা সার্ভিস সেক্টরে আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে পারে। শনির তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবের ওপরে পড়ছে, ফলে হঠাৎ পরিবর্তন বা মানসিক চাপ আসতে পারে, তবে এটি আধ্যাত্মিক জাগরণও দিতে পারে। সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপরে পড়ছে, ফলে আপনাদের বিদেশ যাত্রা, হাসপাতাল সংক্রান্ত খরচ বা একাকিত্ব বাড়তে পারে। ঘুমের সমস্যাও হতে পারে। পাশাপাশি শনির দশম দৃষ্টি তৃতীয় ভাবের উপরে পড়ছে, ফলে আপনাদের যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, মার্কেটিং বা অনলাইন কাজের সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসবে। তবে ছোট ভাই বোন বা কাছের মানুষদের সঙ্গে মতভেদ হতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় শৃঙ্খলা বজায় রাখা খুব জরুরি হবে, কারণ ষষ্ঠ ভাবের শনি মানুষকে পরিশ্রমের মাধ্যমে শক্তিশালী করে তোলে। সেজন্য ভিডিও শুরুতে বলা উপায়গুলো অবশ্যই করুন। এবার কথা বলি বৃশ্চিক রাশির সম্পর্কে। বৃশ্চিক রাশির জন্য শনি পঞ্চম ভাব দিয়ে গোচর করছে। পঞ্চম ভাব শিক্ষা, বুদ্ধি, প্রেম, সন্তান, সৃজনশীলতা ও পূর্বজন্মের পুণ্যের ভাব। এখন শনি বুধের নক্ষত্রে রেবতীতে প্রবেশ করতে চলেছেন। বুধ আপনাদের জন্য অষ্টম ও একাদশ ভাবের অধিপতি, তাই এই সময় হঠাৎ পরিবর্তন, গোপন পরিকল্পনা, আয় ও বড় বড় মানুষদের সাথে সংযোগ, এই সব কিছুর মিশ্র ফল দেখা যাবে। পঞ্চম ভাবের শনি মানুষকে খুব গভীরভাবে চিন্তা করতে শেখান, তাই এই সময় আপনাদের চিন্তা ভাবনা অনেক বেশি সিরিয়াস হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে পরীক্ষা আসবে। সম্পর্ক সত্যিকারের হলে টিকে যাবে, আর শুধু আকর্ষণের উপরে দাঁড়ানো সম্পর্ক ভেঙে যেতে পারে। যারা প্রেমে যুক্ত আছেন তাদের মধ্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা ইগোর সমস্যা তৈরি হতে পারে, তাই ধৈর্য ও বোঝাপড়া খুব জরুরি হবে। এছাড়া আপনাদের সন্তানের দিক থেকেও চিন্তা বাড়তে পারে। সন্তানদের পড়াশোনা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শনি ধৈর্যের পরীক্ষা নেবেন। দেরিতে হলেও ফল দিতে পারেন শনি। শনির তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবের উপরেও পড়ছে, ফলে বিবাহ বা ব্যবসায়িক পার্টনারশিপে বাস্তবতা সামনে আসবে। যাদের সম্পর্ক দুর্বল সেখানে সমস্যা বাড়তে পারে, আর যাদের সম্পর্ক দৃঢ় তারা আরো পরিণত হবে। শনির সপ্তম দৃষ্টি একাদশ ভাবের উপরে পড়ছে, ফলে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বড় বড় মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, তবে অর্থ আসতে একটু সময় লাগবে, কারণ শনি ধীরে ফল দেন কিন্তু স্থায়ী ফল দেন। সেই সঙ্গে শনির দশম দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে পড়ছে, ফলে পরিবারে মতভেদ হতে পারে। তাই আপনাদের কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলতে হবে এবং অর্থনৈতিক পরিকল্পনাও সতর্কভাবে করতে হবে। তবে যারা গবেষণা, জ্যোতিষ, সাইকোলজি, মেডিটেশন বা গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী হতে পারে, কারণ অষ্টম ভাবের অধিপতি বুধের নক্ষত্রে শনি প্রবেশ করছেন। এই সময়ে আপনাদের আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। সাথে ভিডিও শুরুতে বলা উপায়গুলো অবশ্যই করবেন। এবার কথা বলি ধনু রাশির সম্পর্কে। ধনু রাশির জন্য শনি চতুর্থ ভাব দিয়ে গোচর করছে। চতুর্থ ভাব হলো বাড়ি, মা, মানসিক শান্তি, জমি, গাড়ি ও সুখের ভাব। এখন শনি বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করছে, আর বুধ আপনাদের জন্য সপ্তম ও দশম ভাবের অধিপতি, তাই বিবাহ, ব্যবসা ও কর্মজীবনের পরিবর্তনের প্রভাব সরাসরি ঘরোয়া জীবনে পড়বে। চতুর্থ ভাবের শনি মানুষকে ভেতর থেকে পরিণত করে, তাই এই সময় মানসিক চাপ বাড়তে পারে।
বাড়ির দায়িত্ব বাড়বে, পরিবারের জন্য অনেক কিছু করতে হবে। আপনাদের অনেকের বাড়ি পরিবর্তনের যোগও রয়েছে। কেউ নতুন বাড়ি কিনতেও পারে, কেউ পুরনো জায়গা ছেড়ে অন্যত্র যেতে পারে। তবে এই পরিবর্তন সহজে হবে না, ধীরে ধীরে পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবের ওপরে পড়ছে, ফলে শত্রু, ঋণ ও রোগের বিষয় সামনে আসতে পারে। তবে শনি আপনাদেরকে এখানে লড়াই করার শক্তিও দেবে। পাশাপাশি শনির সপ্তম দৃষ্টি দশম ভাবের ওপরে পড়ছে, ফলে কর্মজীবনের চাপ ও দায়িত্ব অনেক বেড়ে যাবে। যারা চাকরি করেন তাদের ওপর কাজের বোঝা বাড়বে। আবার যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় নতুন স্ট্রাকচার তৈরি করতে হবে। এছাড়া শনির দশম দৃষ্টি লগ্নের ওপরে পড়ছে, ফলে ব্যক্তিত্বে পরিবর্তন আসবে। আপনারা আগের চেয়ে বেশি সিরিয়াস ও বাস্তববাদী হয়ে উঠবেন। অনেক সময় মানুষ আপনাদেরকে ঠান্ডা বা দূরত্ব বজায় রাখা ব্যক্তি হিসেবে দেখতে পারে। এই সময়ে আপনাদের বিবাহিত জীবনে কিছুটা দূরত্ব বা চাপ আসতে পারে, কারণ বুধ সপ্তম ভাবের অধিপতি। তাই সম্পর্কের ক্ষেত্রে অহংকার না বাড়িয়ে বোঝাপড়া রাখা দরকার হবে। যারা জমি, বাড়ি, কনস্ট্রাকশন, যানবাহন বা ইন্টেরিয়র সংক্রান্ত কাজ করেন তাদের জন্য এই গোচর খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই সময়ে আপনাদেরকে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। সেই সঙ্গে ভিডিওর শুরুতে বলা উপায়গুলো অবশ্যই করুন। এবার কথা বলি মকর রাশির সম্পর্কে। মকর রাশির জন্য শনি তৃতীয় ভাব দিয়ে গোচর করছে। তৃতীয় ভাব সাহস, যোগাযোগ, মিডিয়া, মার্কেটিং, ছোট ভ্রমণ ও প্রচেষ্টার ভাব। এখন শনি বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করছে। বুধ আপনাদের ষষ্ঠ ও নবম ভাবের অধিপতি। তাই এই গোচর আপনাদের জীবনে কর্ম, ভাগ্য ও প্রচেষ্টাকে একসঙ্গে যুক্ত করবে। অর্থাৎ যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। এমনিতেই তৃতীয় ভাবের শনি মানুষকে অত্যন্ত পরিশ্রমী করে তোলেন। সে কারণে আপনারা আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস ভাবে কাজ করবেন। যারা লেখালেখি, মিডিয়া, সেলস, মার্কেটিং, ডিজিটাল কাজ বা যোগাযোগ ভিত্তিক পেশায় আছেন তাদের জন্য এই সময় ভালো সুযোগ আসতে পারে। সেই সঙ্গে শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবের ওপরে পড়ছে, ফলে প্রেম ও সন্তানের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়তে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আরো বেশি পরিশ্রম করতে হবে। পাশাপাশি শনির সপ্তম দৃষ্টি নবম ভাবের ওপর পড়ছে, ফলে ভাগ্য ধীরে ধীরে কাজ করবে। অনেক সময় মনে হবে ভাগ্য সাপোর্ট করছে না, কিন্তু শনি এখানে শেখাবেন যে শুধু ভাগ্যের ওপর নয়, নিজেদের পরিশ্রমের ওপরও ভরসা করতে হবে। এছাড়া শনির দশম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপরে পড়ছে, ফলে আপনাদের বিদেশ যাত্রা, বিদেশি কাজ বা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়তে পারে। সেই সঙ্গে খরচও বাড়বে। তাই আর্থিক পরিকল্পনাও খুব জরুরি হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝিও হতে পারে। সে কারণে আপনাদের কথাবার্তায় ধৈর্য রাখতে হবে। এই সময় শরীরের ওপর অতিরিক্ত চাপ একদমই দেবেন না, কারণ কাজের চাপ আপনাদের অনেক বাড়তে পারে। নিয়মিত বিশ্রাম ও স্বাস্থ্য চর্চা দরকার হবে। সেই সঙ্গে ভিডিও শুরুতে বলা উপায়গুলো করলে শনিদেবের কৃপা বজায় থাকবে। এবার কথা বলি কুম্ভ রাশির সঙ্গে। কুম্ভ রাশির জন্য শনি দ্বিতীয় ভাব দিয়ে গোচর করছে। দ্বিতীয় ভাব অর্থ, পরিবার, বাকশক্তি ও সঞ্চয়ের ভাব। এখন শনি বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করছেন। বুধ আপনাদের পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি। সে কারণে এই সময়ে অর্থনৈতিক পরিবর্তনের প্রবল যোগ দেখা যাচ্ছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, কিন্তু সেই সঙ্গে হঠাৎ খরচও বাড়তে পারে। তাই অর্থ সঞ্চয়ের দিকে আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে। শনির দ্বিতীয় ভাবের গোচর মানুষকে খুব হিসেবি করে তোলে। তাই আপনারা আগের চেয়ে বেশি বাস্তববাদী হয়ে উঠবেন। খরচের ক্ষেত্রেও সচেতনতা বাড়বে। তবে পরিবারে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারণ শনি বাক শক্তিকে কঠোর করে দেন।
তাই কথাবার্তায় নম্রতা রাখা অত্যন্ত জরুরি হবে। পাশাপাশি শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের উপরে পড়ছে, ফলে আপনাদের বাড়ি, জমি বা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়ির পরিবেশেও কিছু চাপ তৈরি হতে পারে। সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি অষ্টম ভাবের উপরে পড়ছে, ফলে আপনাদের হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ বা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা আসতে পারে। আপনারা অনেকেই এই সময়ে জীবনের গভীর সত্য বুঝতে শুরু করবেন। এছাড়া শনির দশম দৃষ্টি একাদশ ভাবের উপরে পড়ছে, ফলে ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে, বড় মানুষদের সাহায্যও পেতে পারেন। তবে আপনাদের ফল পেতে একটু সময় লাগতে পারে। তবে যারা ফিনান্স, অ্যাকাউন্টিং, গবেষণা, জ্যোতিষ বা বিশ্লেষণমূলক কাজে আছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো হতে পারে। প্রেমের ক্ষেত্রেও বাস্তবতা সামনে আসবে। শুধুমাত্র আবেগ দিয়ে সম্পর্ক টিকবে না, দায়িত্ববোধও আপনাদের দরকার হবে। সেজন্য ভিডিও শুরুতে বলা উপায়গুলো করুন, এতে আপনাদের সমস্যা অনেক কমে যাবে। এবার কথা বলি মীন রাশির সম্পর্কে। মীন রাশির জন্য এই গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শনি আপনাদের লগ্ন অর্থাৎ প্রথম ভাব দিয়েই গোচর করছে এবং রেবতী নক্ষত্র মীন রাশিতেই অবস্থিত। তাই এই পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনে সবচেয়ে গভীরভাবে পড়বে। শনি এখন আপনাদের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, স্বাস্থ্য, জীবন দর্শন সবকিছুকে বদলাতে শুরু করবেন। আপনারা অনেকেই অনুভব করবেন যে জীবন আগের মতো নেই, ভেতর থেকে বড় পরিবর্তন শুরু হবে। সেই সঙ্গে বুধ আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবের অধিপতি, তাই বাড়ি, সম্পর্ক, বিবাহ ও ব্যবসার বিষয় বড় পরিবর্তনের যোগ রয়েছে। শনির লগ্ন গোচর মানুষকে খুব সিরিয়াস করে তোলে, তাই আপনারা আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী ও অন্তর্মুখী হয়ে উঠতে পারেন। সেজন্য আপনারা অনেক সময় একাকিত্ব অনুভব করবেন। পাশাপাশি শনির তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাবের উপরে পড়ছে, ফলে সাহস ও প্রচেষ্টা বাড়বে, কিন্তু সবকিছু ধীরে এগোবে এবং আপনাদের ছোট ছোট ভ্রমণও বাড়তে পারে। সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি সপ্তম ভাবের উপরে পড়ছে, ফলে আপনাদের বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা আসবে। যেসব সম্পর্ক দুর্বল, সেখানে সমস্যা বাড়তে পারে, আর যেসব সম্পর্ক সত্যিকারের, সেগুলো আরো শক্তিশালী ও পরিণত হবে। পাশাপাশি শনির দশম দৃষ্টি দশম ভাবের উপরে পড়ছে, ফলে আপনাদের কর্মজীবনে বড় দায়িত্ব আসবে, কাজের চাপ বাড়বে, তবে ভবিষ্যতের জন্য খুব শক্ত ভিত তৈরি হবে। কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যের দিকে বিশেষ বিশেষ নজর দিতে হবে, কারণ লগ্নের শনি শরীরকে দুর্বল ও ক্লান্ত করে দেন। সেজন্য আপনাদের নিয়মিত রুটিন, ঘুম ও খাদ্যাভ্যাস খুব জরুরি হবে। তবে যারা আধ্যাত্মিকতার পথে আছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শক্তিশালী হতে পারে, কারণ রেবতী নিজেই মোক্ষদায়ক নক্ষত্র। এই সময়ে অহংকার ছেড়ে ধৈর্য, নিয়ম ও শৃঙ্খলার সঙ্গে চললে শনি জীবনে বড় স্থায়ী উন্নতি এনে দিতে পারে। সেই সঙ্গে ভিডিও শুরুতে বলা উপায় অবশ্যই করুন, কারণ শনিদেব খুব ধীরে ফল দেন, কিন্তু যখন দেন তখন সেই ফল স্থায়ী হয়। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব। ধন্যবাদ।